আল্লাহর ঋণও আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অসম্ভব খারাপ। তিনটা জায়গা থেকে পৃথিবী জাল বিছিয়েছে আমাদের জন্য, তিনটা জায়গায়। প্রথম জায়গাকে বলি, এটাকে রিলিজিয়াস অ্যাটাক বলে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার সামনে পৃথিবী দেখছে যেই তারিখ থেকে আমরা পড়ে গেছি পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, সেকুলারাইজেশনের মুভমেন্ট শুরু হয়েছে। সমগ্র পৃথিবী তাদের দিন ধর্মের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে। যখন পৃথিবী তাদের উপাসনালয়ের দরজা জানালা বন্ধ করা শুরু করেছে, মুসলমানদের দরজা জানালা খোলা ছিল এবং মুসলমানদের দরজা জানালা খোলা শুরু হয়েছে। পৃথিবীর মাথা খারাপ হয়ে গেছে যে মুসলমানদের দরজা জানালা বন্ধ কিভাবে করা যায়, বললে তো আর বন্ধ হবে না। স্ট্র্যাটেজি, প্ল্যান সাজানো হয়েছে। সেই প্ল্যানের আলোকে একটা অ্যাটাক করা হয়েছে আমাদের কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের উপরে। সেই অংশের উপরে কিভাবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স পড়েন, আপনি ইংলিশ লিটারেচার পড়েন, যেটাই পড়েন না কেন, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনার সন্তানদের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলো ইউনিভার্সিটিতে যাবে, প্ল্যানটা হয়েছে এমন, ইউনিভার্সিটিতে থেকে ফেরার পথে তার ইমান যেন 70% নেমে আসে। সেই কারণে সেখানে নিচ্ছেন ফিলোসফি ঢুকানো হয়েছে। আমি ছোটখাটো একজন দর্শনের ছাত্র, এরকম একটা পাগলের দর্শন থেকে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাকে পাগল বললেও ভুল হবে। নিচ্ছের কথা বলছি। আরে বেটা, পড়াবি ম্যাক্স ওয়েবার পড়া, তালখেম পড়া, অথবা অন্য কোনো বড় দার্শনিকের দর্শন পড়া, শেষ পর্যন্ত কি নিচ্ছে পর্যন্ত নেমে আসতে হয়। এ পাগল বলেছে মাঝে মধ্যে নাকি তার আল্লাহর চেয়ে নিজেকে বেশি চালাক মনে। আপনি আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, কিছু সময় আমরা অহংকারও করি। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, অন্তত অহংকারের বিষয়, এটাতে হয়তো একটা ভালো জব সে পাবে, কিন্তু জবের তালাশিতে তার ইমানের উপরে যে ইয়েজিদিয়তের ছুরি চালানো হচ্ছে, এটা সম্পর্ক আমাদের সচেতনতার দরকার আছে। আমি নিজের চোখে দেখেছি, মাদ্রাসা থেকে পড়ে, জামের মতো মাদ্রাসা থেকে পড়ে আপনি যখন সেই তথাকথিত দর্শনগুলো পড়েন, তখন আপনার মনে হয় আপনি অনেক কিছু জেনে গেছেন। তখন কোরআন ইররেশনাল, হাদিস ইররেশনাল, আর আমাদের ইসলাম তখন ইররেশনাল হয়ে যায়। এই আন্দাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো ঢুকিয়ে আপনার ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কনফিউজ করা হচ্ছে, যার কারণে বাংলাদেশে গত 10 বছরে এইটিজমের রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এরপরে মুসলিম উম্মাহ জেগে ওঠার পেছনে যে 2-3টা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে আখলাক, চরিত্র। কোন জাতি, একটা বিষয় হচ্ছে আমরা একটু ইমোশনাল হলাম, সেটা আলাদা বিষয়, হাকিকত ভিন্ন জিনিস। এই জায়গার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থাকবে। অন্ধকার যেভাবে হয়ে হয়ে আসছে, সেটা আরো গুরুতর হবে। আখলাক কি? আখলাক হচ্ছে আপনার তবিয়তের নাম। আমার নবী যেটা নিয়ে এসেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চাইবো আপনারা এটাকে মুখস্থ করে ফেলেন। আমার নবী যেটা দিয়েছে সেটা শরীয়ত। কি দিয়েছে? কি দিয়েছে? শরীয়ত। শরীয়ত কি জিনিস? শরীয়ত কিছু করতে বলেছে, কিছু থেকে নিষেধ করেছে। নামাজ পড়তে বলেছে, শরীয়ত। যাকাত দিতে বলেছে, শরীয়ত। বুঝতে পেরেছেন? তবিয়ত। তবিয়ত কি?
তবিয়ত হচ্ছে আপনার ভিতরের জগৎ, যেই জগতের ডাক্তার এখানে শুয়ে আছে। শরীয়ত যিনি পড়ান উনি মুফতি, শরীয়তের মাধ্যমে তবিয়ত যিনি পরিবর্তন করেন উনি ওলি। তাহলে দুইজনের সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট। মাদ্রাসাতে শরীয়ত পড়ানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মসজিদের মধ্যে শরীয়ত আদায় করা হয়, তরিকতের মধ্যে খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। শরীয়তের মাধ্যমে তবিয়ত যদি পরিবর্তন না হয়, তবিয়ত পরিবর্তন হওয়া কি জিনিস? অভদ্র ছিলেন, হায় হায় ভদ্র হয়ে গেছেন। মিথ্যা বলতেন, এখন আর মিথ্যা বলেন না। অহংকারী ছিলেন, এখন আর অহংকার নাই। হিংসুক ছিলেন, এখন আর হিংসা নাই। বখিল ছিলেন, কৃপণ ছিলেন, এখন উদার হয়ে গেছেন। এই যে চরিত্রের মধ্যে পরিবর্তন, আরো যদি আপনাদেরকে খুলে বলি, এটা গতকালকেও বলেছি, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। মোবাইলের মধ্যে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। আপনি যেখানেই যান, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। আপনার তবিয়তের মধ্যে দুটি ডিভাইস দেওয়া হয়েছে। একটা ভালো জিনিসের এনার্জি গ্রহণ করে, এটা কলব বাতেন। আর একটা মন্দ জিনিসের নেগেটিভ এনার্জি ধারণ করে, এটা নফস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে হচ্ছে নফস থেকে নেগেটিভ এনার্জি বের করে কলব বাতেনের যে পজিটিভ এনার্জি, এটাকে ধারণ করে রাখার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। আর যদি আজকে মাহফিলে রেলেভেন্স অনুযায়ী বলি, তাইলে আপনার ভিতরে একটা হুসাইনিয়ত রাখা হয়েছে আর একটা ইয়াজিদিয়ত রাখা হয়েছে। হুসাইনিয়ত কলমের নাম, হুসাইনিয়ত রূহের নাম, ইয়াজিদিয়ত নফসের নাম, ইয়াজিদিয়ত মিথ্যা বলার নাম, ইয়াজিদিয়ত অহংকারের নাম, ইয়াজিদিয়ত হিংসার নাম, ইয়াজিদিয়ত জুলুমের নাম, ইয়াজিদিয়ত রিশওয়াত নেওয়ার নাম, ইয়াজিদিয়ত রেপের নাম, ইয়াজিদিয়ত মানুষ পুড়ে মারার নাম, ইয়াজিদিয়ত মাজার পুড়িয়ে দেওয়ার নাম, ইয়াজিদিয়ত হযরতে ফারুকী সাহেবকে জবাই করে দেওয়ার নাম। এগুলো সব ইয়াজিদিয়ত আপনার ভিতরে আছে। আরেকটা জায়গা হুসাইনিয়ত, এটা হচ্ছে নূর, কলব বাতেন, যেটা আপনার ভিতরে রাখা হয়েছে। হুসাইনিয়ত চায় আপনাকে কুরবতে ইলাহির দিকে নিয়ে যেতে, ইয়াজিদিয়ত চায় আপনাকে শয়তানের দিকে নিয়ে যেতে। আদিক এক জিহাদ মানুষের ভিতরে চলতে থাকে, কখনো হুসাইনিয়ত, কখনো ইয়াজিদিয়ত। তো তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে আমার নবীর গাইডলাইন নিয়ে কোরআনের পানি, সুন্নতের পানি, আসহাবে রাসূলের মহব্বতের পানি, সর্বসাকুল্যে আলে রাসূলের মহব্বতে সেটা পৃথিবীবাসী জানে। খানেকার মধ্যে আমি বারবার বলছি, এটা পড়ানো হয় মাদ্রাসায়, এটা পড়ানো হয় মাদ্রাসায়। এখান থেকে আমরা শরীয়ত জানতে পারি, ফরজ জানতে পারি, সুন্নাত জানতে পারি, নওয়াফিল জানতে পারি। এই জানা হচ্ছে শরীয়ত জেনেছেন। শরীয়তের মাধ্যমে যদি তবিয়ত পরিবর্তন করতে না পারেন, আমার নবী হাদিসে পাকে, আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, বান্দা তোর শরীয়ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা, তাহলে সালাত হচ্ছে শরীয়ত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অশ্লীলতা এবং নাজায়েজ কাজ, গর্হিত কাজ, এগুলো থেকে সালাত আপনাকে বাঁচিয়ে রাখবে। সালাত শরীয়ত বাঁচিয়ে রাখলে হয় তবিয়ত পরিবর্তন। যদি তবিয়ত পরিবর্তন না হয়, আসেন
এখন আমি হুসাইনিয়তের মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি, আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। আমরা শুধুমাত্র আসলাম, চলে গেলাম, আমরা কোরআনই পড়তে জানি না। ভাই, তরিকত বলেন, হুসাইনিয়ত বলেন, আমার নবীর মিশন বলেন, এগুলা শিক্ষা কেন্দ্রিক রেভলিউশনের না। আপনার ঘরে একটা বই নাই, আপনি কোরআন শরীফ কখন পড়েছেন মনেই নাই, আপনি বলতেছেন আপনি হুসাইনকে মহব্বত করেন। কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের নূর বাঁচানোর জন্য যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম নিজের মস্তক স্যাক্রিফাইস করে দিয়েছেন, এটা আল্লামা ইকবাল বলেছেন। কিভাবে? গদিরে খুমের মধ্যে বিদায় হজ্জের ভাষণ আমার নবী দিয়েছেন, সেটা সব জায়গায় বলে। কোন মসজিদে বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে গদিরে খুমে যে আমার নবী আরেকটা বক্তব্য দিয়েছেন, উম্মতে মুসলিমার 60% মসজিদে এটা বলে, আমার বুঝে আসে না। এবং ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গতকালকে পৃথিবী বিখ্যাত একজন স্কলার কেমনে এই কথা বললো, আমি 2-2.5 ঘন্টা ঘুমাইতে পারছি না টেনশনে। আমি চিন্তা করলাম মানুষের ভিতরে এই পরিমাণ বুকস থাকে। উনি বলছেন হাদিসুস সাকালাইন, যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রাসূলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মাহ, নাউযুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবাব দিয়ে কেমনে বের হলো এই কথা? রুমে জমিনের মধ্যে যতগুলো আমি এসে এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তফসিলের আছে। আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। তো এই আয়াত থেকে খারিজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারিজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রাসূল মুরাদ নেয়, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন, তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এটাকে ডিসক্রিশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রাসূল হয়। আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাযিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চাই কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি 1 ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়াদ দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো কুননা, হুন্না, কুননা এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে। আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। আবার তুন্না কুন্না।
আবার ডাক দিয়েছে ওয়াকারনা, ওয়াকার ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকু আপনারা বুঝেছেন। দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তাফসীর বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যে আয়াতে তাফসীরের মধ্যে এসেছে। আয়াতে তাফসীর কেমন? ইন্নামা, এটাকে সিয়াক সিবাক লেহা আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা। আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম। কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয় তো কোন এইটিস যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কন্যা হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রাসূলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকে শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কোন অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী, এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ চরিত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই চারজনকে বিশেষ করে সাথে নিয়ে সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তাওহীদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলে দিন রাত এগুলা সব দেখেন সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনে তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানা নামাজ নাই, জিকরি ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ করেন, বিহা সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় দিয়ে 3টা সিজদা দিয়ে চলে আসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো, পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, ফিলোসফি পড়েন, দর্শন পড়েন, ছেলেদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, সাইকোলজি পড়েন। আমি গতকালকেও বলেছি, অর্থনীতিবিদদের দৃষ্টিতে এই সময়টাকে বলে এইজ অফ প্রোডাক্টিভিটি, যেখানে মনোবিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি, এইজ অফ অ্যাংজাইটি। অথচ আমরা যে জগতে বসবাস করছি, হুজুর কি যুগাযুগ, এখানে কিছু হয়ে গেলে 2 মিনিটে আমেরিকায় খবর চলে যায়, এটাকে হাইপার কানেক্টিভিটি বলে। অথচ গবেষকরা বলছেন এই প্রজন্ম পৃথিবীর সবচেয়ে একাকী প্রজন্ম, দি মোস্ট লোনলিয়েস্ট নেশন ইন দি হিস্ট্রি। এখন আমরা তাদেরকে রক্ষা করব, কিভাবে রক্ষা করব সেই কথাগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তাইলে তাওহীদে আঘাত করছে, ছেলেদের ঈমান নড়ে বড়ে হচ্ছে, ঈমান নড়ে বড়ে হচ্ছে। কি পরিমাণ ভূমিকা রাখে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত ভাবে এটা এখানে রাখি। এরপরে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই অংশের জন্য তারা প্ল্যান বানিয়েছে যে উম্মতে মুসলিমা শুধুমাত্র ঈমানটা রাখবে, যোগটা কেড়ে নিবে, যোগটা
কেড়ে নিবে। যোগটা কেড়ে নিতে হলে কি করতে হবে? মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দিতে হবে। সেটা কিভাবে? সেটা তরুণ প্রজন্ম, যেহেতু অসম্ভব রেশনাল প্রজন্ম, তাদেরকে বুঝাতে হবে উনি একজন নবী, আল্লাহ উনাকে নবী বানিয়েছেন, সেই কারণে উনি নবী, নতুবা উনি আমাদের মতোই মানুষ, উনি আমাদের মতোই মানুষ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল মেসেজ। এই মেসেজটাকে জনপ্রিয় করার জন্য বড় বড় বক্তা ভাড়া করা হয়েছে। তারা তাদের জবানগুলো ইস্তেমাল করে কি বলে? আবে হালা আলী, আবে হালা আলী, আলী মদ খেয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দুষ্ট বিধর্মী ইহুদি বললে ভালো লাগে, মুসলমানের সন্তান, তখন আবার মাথায় আসে আরে এজিদ, এই বাহিনী তো আমার নবীর পবিত্র দৌহিতের গলায় ছুরি চালিয়েছে। যারা গলায় ছুরি বসাতে পারে তারা হ্যান কথাও বলতে পারে। এরপরে জবানগুলা দেখেন, আপনারা ভালো করে জানেন, আমি ওই জায়গায় ঢুকতে চাচ্ছি না। এই জবানগুলোর মাধ্যমে আমার নবীর ব্যাপারে শব্দ চয়নের যে গায়রত, সেটা খতম করে দিয়েছে। যার যা মন চায় বলা শুরু করেছে। উনি পড়তে জানেন না, উনি লিখতে জানেন না, উনি এই, উনি সেই, উনি এটা জানেন না। না জানতে না জানতে সাধারণ মানুষ, দুষে গুণে মানুষ, শুধুমাত্র টার্গেট একটা, সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করানো, যাতে 50 বছর আগত, পরে আগত প্রজন্মদেরও উনাকে আমাদের মতোই মনে করে। এখান থেকে যোগ বের করা হয়েছে, জাজবা বের করা হয়েছে। যেই জাজবার কারণে ফারুক আজম, উসমানে গনি, আবু বকর, উমররা আমার নবীর থুতু মুবারক মুখে মুখে লাগিয়েছে। এই যোগ পরিপূর্ণরূপে খতম করে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় যেটা করেছে, সেটা এই যোগ শিক্ষা দেওয়া হয় খানেকা থেকে। এই যোগের শিক্ষা কোথায় দেওয়া হয়? খানেকা থেকে। যেহেতু খানেকা থেকে দেওয়া হয়, তো খানেকার বিরুদ্ধে গত 50 বছরে একটা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে, ওয়ান পয়েন্ট এজেন্ডা। এরা সব ভণ্ড, এরা সব ভণ্ড। এর মধ্যে আমাদের কিছু কৃতকর্ম আমি আপনাদেরকে বলবো। আমি হযরতে গৌসে মাজদন্ডরীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নয়। হুজুর খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। এই পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। আমার নবী, নবীর আল যতদিন খুশি থাকবে, দুনিয়া থেকে চলে যাব, সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি করবে, এটা মারা যাবে না। এই আওয়াজ লাখ কৌমের অন্তরে আমি নুরি, আমি আমার এলাকার মধ্যে সব কিছু মিলে মধ্যে সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে জমিনের মধ্যে তরিকতপন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোন রাজা বাদশাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোন রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকু মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, ওসকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন করবেন না? আপনি কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ
যাদের জিন্দেগির মধ্যে একটা নকল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝবেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর স্মরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ে না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর বলছেন মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। দোষে আজম শেখ আব্দুল কাদের জিলানী। আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই যেখানে, আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের প্রথম যেই দিন এই কথা শুনেছি, আমি তখন অনেক ছোট, আমি বলেছি আর যাই হোক হুজুর রাসূল আযম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর রাসূল আযম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই মুরিদি, আমার মুরিদ লা তাহাফ, ভয় নাই। মুরিদকে হুজুর এটার উপরে লিখেছে আল ইরাদা আল মুরিদ ওয়াল মুরাদ, এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর চাওয়া পাওয়ার মধ্যে নিজেকে ফানা করে বাকার স্তরে পৌঁছে গেছে, তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা, আমি নিজেকে বলছি সাবধান হন জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের, অনেকক্ষণ কথা হয়েছে, সে শুনি আমাকে বলছেন দেওবন্দের অনেক বড় আলেম, আমরা তো ছোটখাটো লোক, আমাকে বলতেছে হুজুর তাইলে একটা কথা বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ, এটার ব্যাপারে আপনার অভিমত কি? তা আমি বললাম অভিমত দেব পরে, আপনি আগে বলেন এই কথা আপনি কোথায় পড়েছেন? আমি শুনেছি। তা আপনি তো বড় জুলুম করেছেন আমার বউসের উপরে, তো কেমনে? আল্লাহ মুনি যে কিতাবে পড়েছেন অন্তত ওই কিতাবটা পড়ে আসতেন, ওই কিতাবটা পড়ে আসতেন, তারে কি আর বলতে পারছি? আপনি সুন্নি হলে না বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য, নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দনা আসগর, সৈয়দনা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, ওসমান গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জিন্দেগি দিয়ে দিলেন, ইমাম হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুড়গুড়িয়ে বেহেশতে ঢুকে যাবেন? এই যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাআত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো? আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সাওম, হজ, আর কিছু আছে কোনাই? ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম বেশিও করব না কমও করব না, তবে এই জিনিসটাকে ছাড়বো না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো জান্নাতি, দেখো এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহর জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছেন না সিদ্ধ আল্লাহর দরবারে। সুপারিশ, শাফাআত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো
ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না। সম্মানিত উপস্থিতি, এই আইটেম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তরিকত এবং তাসাউফের পুরা দরবারগুলোকে এই প্রজন্মের কাছে ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে, ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন এই জায়গায় আবার আমাদেরকে হানতে হবে, কারণ আমরা এই জায়গার জন্য দায়ী। সুতরাং প্রত্যেক যুবক আজকের পর থেকে আমরা বেনামাজি থাকবো না। সূরা কিতাব পড়ি নাই, আমার গৌসুল আজমের মনে কষ্ট লাগবে না। আমি এত কষ্ট করে কিতাব লিখে গেলাম, সাধারণ মানুষ দূরের কথা, আমরা যারা বক্তব্য দিয়ে আমিও জীবনে করি নাই, তারা বলছি আপনি এত কথা আমাকে যে বলতেছেন, যে কিতাবের মধ্যে উনি মুরিদিনা পাকা আল্লাহ বলেছেন, সেই কিতাবের মধ্যে উনি মুরিদের সংজ্ঞা দিয়েছেন, আপনি মুরিদের সংজ্ঞাটা পড়ে নেন, তো আপনি আমাকে দেখান। আমার কাছে এখানে ছিল বই, আমি বললাম পড়ে দেখেন। আল মুরিদ ওয়াল মুরাদ, মান হুয়াল মুরিদ ওয়া মা হুয়াল মুরাদু ওয়াল মুরিদ, মুরিদ কাকে বলে, মুরাদ কাকে বলে। উনি যখন পড়েছেন উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের বুঝানি তো ভুল। আপনি যখন মুরিদিনা পাকা আল্লাহ বলেন, তখন যদি মুরিদ কাকে বলে এটাও বুঝিয়ে দিতেন, আমার মধ্যে এই ধরনের দ্বন্দ্বতা পয়দা হইতো না। আখলাক, এই তিন জায়গা থেকে ষড়যন্ত্রটা হয়েছে। হয়ে আমাদের আখলাক, টিভি নাটকগুলো দেখেন, এই 10 বছরের মধ্যে টিভি নাটকগুলো অশ্লীলতার সমস্ত হদ ক্রস করে ফেলছে। কারণ বিশ্ব তাকিয়ে আছে তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই খানেকামুখী হইতে না পারে। খানেকাগুলো বন্ধ করে দাও। খানেকা বন্ধ করার জন্য আমাদের এখানে আরেকটা কনসেপ্ট দেওয়া হয়েছে, তাবলীগে দ্বীন। তাবলীগে দ্বীন এটা কোথায় হয়? এটা মসজিদে। একই জিনিস, উনি যাহা করেন ইনিও তাহা করেন। ফারাক শুধু এতটুকু, একজন শুধু আয়াত বলেন, আরেকজন মুখে আয়াত পড়েন, সিনা দিয়ে আয়াতের নূর ট্রান্সফার করেন। একটা হচ্ছে কোরআন, আমার নবী গদিরে খুমের মধ্যে বলেছে কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। কোরআনের মধ্যে কি কি আছে? তো কোরআনের মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যে নূর আছে। এখন নূর কি আপনি বের করতে পারবেন? কোরআনের নূর কি বের করতে পারবেন? কোরআন কি কম মানুষে পড়ে? হায় হায়, কোরআন সবাই পড়ে, কোরআনের নূর সবার অন্তরে যায় না। কোরআনের নূর কার অন্তরে যায়? আমার নবী বলছেন ওয়া আলু বাইতি, একটা কোরআন আর একটা নূরে কোরআন, একটা কোরআন আর একটা নূরে কোরআন, দুটি জিনিস রেখে যাচ্ছি। কোরআন থেকে কোরআন পড়বা, আলে রাসূলের সিনা থেকে কোরআনের নূর নিবা। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে, দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। তুমি পথভ্রষ্ট হবে না। শুধু কোরআন নূরহীন, নূর এবং কোরআন প্লাস হেদায়েত, হেদায়েত হলে আপনি পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবেন। সেই নূর বিতরণের জন্য আউলিয়ায়ে কেরাম যেখানে গিয়েছেন খানেকা খুলেছেন। খানেকা হচ্ছে নূরে কোরআন বিতরণকারী, মাদ্রাসা হচ্ছে কোরআন বিতরণকারী। এক জায়গা থেকে কোরআন শিখবেন, আরেক জায়গা থেকে নূর নিবেন। কোরআন এবং নূর যখন একসাথে হবে হুসাইনিয়ত হবে। এটা ছাড়া ইয়াজিদিয়তের দিকে যাবেন। ইয়াজিদিয়তের মধ্যে তিলাওয়াত ছিল, নূর ছিল না। হুসাইনিয়তের ওই তাবুর মধ্যে তিলাওয়াতও ছিল, নূরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। 20 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক সময় চলে গেছে। আর না, আমি এমনিতে 20 মিনিট বলবো, খেয়াল করেছি। আমি আমার বক্তব্যগুলো ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আপনারা পাবেন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই কারীম আমাদেরকে কবুল করুন। আমি কথা বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।